আস্তে 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 ওই কোন সে মার্কা জোরছে বলো। সম্মানিত ভিউয়ার্স, আমরা মামা এটা হয় না ইউনিয়ন 2 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের শহীদা গ্রামে আমরা এসেছি। বিশেষ করে আমার প্রিয় ভাই যারা আমরা একসাথে লেখাপড়া করেছি, আমাদের যাই হোক অনেক দিন বাদে আমার খালাতো ভাই মামাতো ভাই যাই বলেন ভাইকে পেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আর আমরা কিছুক্ষণ পরেই আমরা একটা মিটিংয়ে জড়িত হব ইনশাল্লাহ। অনুরুদ্দিন চৌধুরী জাহিদ ভাইয়ের সমর্থনে, উড়োজাহাজ মার্কার সমর্থনে ইনশাল্লাহ আমরা এই মিটিংটা আশা করি আপনারা উপভোগ করবেন। আমি টাইমটা হয়েছি আমার বাতিজা অনুরুদ্দিন সাহেবের যে ইনশাল্লাহ আমরা এই সেন্টার যেহেতু খালি সাহেব আমরা নমুজা আসলাম গুণের জামাই না, খালি পত্র এরিয়ার মানুষ এক নামে চিনে। আমার বিশ্বাস এই গ্রামে যেখানে খালি সাহেবের বাসসহ মুরব্বিয়ান যারা আসুন আমরা নামরুদ হতা নাই। আমার আশা এবং প্রত্যাশা যে আপনারা বুট দিবা। তো এই হিসাবে আমি আপনারা কাছে করজোরে অনুরোধ করবো যে আগামী 21 তারিখ যে উপজেলা নির্বাচন, ভাইস চেয়ারম্যান প্রার্থী, আপনারা তো আত্মীয় কেউ নাই, গ্রামেরও না কেউ নাই, আমার মনে হয় ইনিও না কেউ নাই। প্রতিবেশী গ্রাম রামপুর এদিকে যে আপনারা আরো গ্রামবাসী আছে, আপনারা এখন জানাশোনা হলে বেঁচে আছে। আমি বিনয়ের সাথে বলবো আপনারা যে আমরার লাগি আমি অনুরুদ্দিন সাহেব হইয়া বা আমি হালিম হইয়া মনে করুন যে আমার এক বাতিজা, আমার এক ভাই, আমার এক আত্মীয় আছে, দয়া করে আপনারা বুটটা যাই 21 তারিখ উড়োজাহাজ মার্কা দিতা। আমি খুশি হইমু, আমার এলাকার মানুষ খুশি হইমু, আমার গ্রামের মানুষ খুশি হইব যে এলাকার আত্মীয়তা করছে তারা একটা প্রভাব আছে। এই হিসাবে আপনারা এই প্রভাবটা আপনারা এই কিতাটা আমরা দেখাইতা। আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং আরো আমার শ্রদ্ধেয় বাজন মুরব্বিয়ান, অবশ্যই উনি প্রার্থী হিসাবে আমরা কাছে ভোট চাওয়ার অধিকার, আর ভোট দেওয়াটা যেটা হলো আমরা এটা অধিকার, মৌলিক অধিকার। যেহেতু আমরা যখন এই বাংলাদেশের নাগরিক আমাদের ভোটটা প্রয়োগ করতে হইব, কিন্তু আমরার মধ্যে এমন একটা জিনিস আইছে ভোটের প্রতি মানুষের একটা অনীহা আইছে। গত জাতীয় নির্বাচনে আমার এক বাস্তব প্রমাণ, যেটা আমরা 2350 ভোট আমরা কেন্দ্রের মধ্যে, কিন্তু মাত্র 200 ভোট কাস্ট হয়েছে। এই যে মানুষের ভোটের প্রতি যে মানুষের যে অনীহাটা আইছে, এটি মানে বড় জিনিস। তো যাই হোক, আমরা যে এই যে ছোটখাটো গ্রাম দিয়ে মানুষের কিছু একটু অবহেলা নজরে দেখে বাস্তবই আমরা অর্থনৈতিকভাবেও দুর্বল এবং শিক্ষার্থী। যাই হোক, তা আমার একটা অনুরোধ, আমরা এরিয়া বা খাপড় বা কোনো কিছু দেওয়া সম্ভব নয়, তবে একটা মানবিক দায়িত্ব আছে। মানুষের যদি মানুষ হিসাবে যদি একজন বরণ করে, এইটাই হলো বড় কথা, বুঝছেনি? কারণ একজন মানুষের যদি ওনার কাছে যাওয়ার পরে এটা মানসিক মূল্যায়ন না পায়, তার মনের আবেগটা যদি ব্যক্ত না করতে পারে, তাহলে তো এটাই তার দুঃখ। কিন্তু একজন উপজেলা চেয়ারম্যানে বা ভাইস চেয়ারম্যানে যে তার সম্পূর্ণ করে দিতে পারবো, এটা কোনো একটা কথা নাই। উনি সরকার থেকে বরাদ্দ পাইব, ওনার সার্কুলার অনুপাতে হয়তো এটা ডিস্ট্রিবিউট করবো। উনি আসছেন, খালি সাহেব আমার চাচা শ্বশুর, উনি আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী, আর উনার ওই ছাত্র হিসাবে উনি দাবি করছেন ওনারে। আর আমরা উনিও স্মরণ করছেন, ভাইস চেয়ারম্যানের মধ্যে আরো যারা আছে এই গ্রামে কেউ দেখা করছে না, তারা রাস্তাবাদী তারা প্রচারপত্র পরিচালনা করছে। যেহেতু উনি আমরা আত্মীয় হিসেবে দাবি করে আমরা গ্রাম হয়েছে, আমরাও একটা করণীয় দায়িত্ব এখানে মানে সৃষ্টি হয়ে গেছি, যে উনি মনের খুশি যখন এই অবহেলার দিকে দৃষ্টি না হইলে উনি আমরা স্মরণ করছে, আমরাও মনে প্রাণে ওনারে আমরা যতটুকু যারা অনুপস্থিত আছে এরাও আমরা বুঝাইতাম, বা আগামী শুক্রবারে খালি সাহেবের পক্ষ থেকে বা খালি সাহেব হইবা গ্রামের সবাইরে হইয়া আর যাতে ওনার এই উড়োজাহাজ মার্কায় ভোট দিলে পরে আর উনি যদি জয়কৃত হন, আশা করি আমরা স্মরণ করবো বলে আমার একটা বিশ্বাস। এই বলে আর এখানে যখন যেহেতু একটা প্রথম সভা আছে এখানের মধ্যে, এখানে তো আমরা যাইতে হইব। আর আমি আমার এটা দীর্ঘায়িত না হইয়া কি আমি ওনারে আবারও সম্মান প্রদর্শন করিয়া আর আপনারা সবাইরে আমি আবারও আমার শ্রদ্ধা জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। তাই উড়োজাহাজ মার্কা নিয়ে আইসেন আপনারা সবাই। হারুন ভাই আমার কলিগ, আমরা একসাথে জব করি, আমরা তাই ব্যক্তিগতভাবে অনেকটা চিনি, খুবই
আন্তরিক এবং সবসময় দেখছি গরিব দুঃখী মেহনতি মানুষের সামনে সবসময় কাজ করে গেছেন, বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এগুলোর সাথে জড়িত। এখন আমরা একটা দাবি থাকবো, যেহেতু আমরা সবসময় আমরা একটা রামপুর গ্রাম পাড়ায় আইলে আমরা মনে করি আমরা আপনার একটা বাড়িতে আইছি, তো এই হিসাবে আমরা শৈলাবাসীর কাছে একটা দাবি থাকবো যে আমরা মামারে আপনারা ভোট দায়িত্ব, আপনারা আত্মীয় আমরা আত্মীয়। যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমরা ভাই, আজকে আমরা শৈলা গ্রামে আইসই। আসলে আমরা এই শৈলা গ্রামটা দীর্ঘদিন ধরেই আমরা অবহেলিত। আমরা অত্র অঞ্চলে আসলে আমরা কোনো প্রার্থী আমরা এই তেমন একটা খোঁজখবর যে রাখুন তা নাই। সত্যি কথা যেটা, অধিকাংশ প্রার্থী আমরা আজ পর্যন্ত খেয়ে ওই মনে হয় প্রথম কোনো প্রার্থী, মানে বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমরা গ্রামও আইসই। আরও তো আসুন অনেক, মানে সংখ্যা তো অনেকই আসুন, কিন্তু এইভাবে প্রত্যন্ত একবারে গ্রাম পর্যায়ে আইসা ঘরোয়া পরিবেশে বৈশা মনের দুই কথা কোয়ার মতো কেউ আমরা কাছে আইসুন না। তো ওই দিন নানার সাথে আলোচনা করলাম যে আমরা একজন আত্মীয়, আমরা উনি চাইন যে আমরা কেন আইতা কথা কইতা আমরা সাথে। তো আমি কইছি এটা ওয়েলকাম জানাই আমরা, কারণ আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। বিগত 10 বছর ধরে উপজেলা, আমি এখনো আলোচনা করছি কারণ যে উপজেলা পরিষদের যে বিগত 10 বছরের কোনো অনুদান বা কোনো বরাদ্দ আমার গ্রামে নাই। এর চেয়ে বড় দুঃখ আর কি হইতে পারে। তাই আমরা চাই যে আমরা একজন যোগ্য মানুষে আমরা প্রতিনিধি বানাইতাম, যিনি আমরার পাশে থাকবা। বরাদ্দ সরকারের বরাদ্দ আইলে দিবা, না দিলে না দিবে, কিন্তু সম্পর্কটা যাতে আমরা সাথে ভাতৃত্ববোধের সম্পর্কটা থাকে, ওই আশাটা আমরা প্রত্যাশা করি। আর এখানে গ্রামের অনেকেই নাই, আজকে আমরা অনেকেই থাকার কথা, কারণ আমরা অধিকাংশ মানুষ এখনো কিন্তু খাসে। আমি সবার সাথে যোগাযোগ করছি, যারা অনেক দূরে, এরা আমার সাথে যোগাযোগ করতেছে যে ভাই আমরা তো টাইমটা মেনটেন করতে পারতেছি না, এটা লাগে আন্তরিকভাবে দুঃখিত আমরা। আর আমরা এটা করি যে আপনারা লাগে আমরা দোয়া করবো, আর ইনশাল্লাহ আমরা বুটও চাইমু সবার কাছে। আপনারা যে আশা নিয়ে আইসেন, আমরা চেষ্টা করবো আপনারা আশার প্রতিফলনটা আমরা দিয়ে দিতাম আর কি। সম্মানিত উপস্থিতি, পর্দার আলারে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আমি যে কথাগুলো এখানে বলে গেছি বা বলছেন, যেহেতু আমি অনুরুদ্দিন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সর্বপ্রথম এই গ্রামে আসছি, যদিও আমার হুফুর বাড়িটা থাকলেও আমার তো একটা গৌরব আছে না, আজকে আমি আমার হুফুর বাড়ি আইছি, আমার হুপার আত্মীয় স্বজন সকলের সাথে আমার দেখা সাক্ষাৎ হইল। যদিও প্রথমবারের মতো আসছি, এই সোনামণিরা এত আনন্দ করতেছে, আমি নিজেও আনন্দ ভোগ করছি। একটি কথা বলতে চাই, আমি কিন্তু এটা কিন্তু আপনারা নিশ্চয়ই, যেহেতু আমার আত্মীয়, আমার সম্বন্ধে কিছু অবগত আপনারা আছেন। আর আমার ভাই মুরব্বী দুলাভাই নেই, দুলাভাই আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনি এই বিশ্বাস রাখতে পারবেন আমরার কাছে এমপি হইলেও যে সম্মান পাইবা, মন্ত্রী হইলেও সমান সম্মান পাইবা, উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে থাকলেও আপনি আপনার অন্তর মায়ের মধ্যে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাস করি আর না করি, এখন যখন বাংলাদেশের মাটিতে আছি, মাঝে মধ্যে মেহমানদারি হিসাবে আপনাদের আইয়া দীক্ষা যাইব ইনশাল্লাহ, ই ওয়াদা হইয়া গেলাম। আপনারা সকলে আমার লাগি দোয়া করবা, আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ইনশাল্লাহ আমরা যে আত্মীয়তার বন্ধন, যেটা এটা আরো শক্তিশালী হবে, আরো বৃদ্ধি হবে, আমার বিশ্বাস। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আজকে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু এখানে কোনো আসছে যে ওরা অপেক্ষা করতেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যতটুকু পারেন সর্বোচ্চ সহযোগিতা করবেন। ভাগ্যের মালিক আল্লাহ। আপনারা উপরে সাইরা গেলাম, রোজাজ মার্কা গেলাম, এটা আপনাদের মার্কা, আমার না। আমি তো আপনাদের লোক, উরুজাত মার্কাও আপনাদের। ধন্যবাদ সবাইরে একটু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বিভিন্ন রাস্তাঘাটে বা গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি ওনার হৃদয় খুব সহজ সরলভাবে উনি কবে হৃদয় বরণ হয়ে নেই। সেই হিসাবে আমি আমার এলাকার পক্ষ থেকে ও সৈনিক থেকে আমার অনুরোধ থাকবো, আপনার যখন নাগরিক অধিকার আছে, আপনার ভোটটা অবহেলায় নষ্ট করবেন না। ওনার উড়িদাহাজ মার্কায় ভোটটা দিয়ে ওনার মানে আমার আশা প্রত্যাশা। আর উনিও দীর্ঘজীবী হোক, উনি জয়কৃত হইলে পরে উনি আপনার পাশে এখনো আছে।
পরেও থাকবেন, অতীতও ছিলেন, উনি প্রবাসী মানুষ। সম্মানিত বাগাউড়া গ্রামের এবং 2 নং ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান ও যুবক ভাইরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, আগামী 21 মে রোজ মঙ্গলবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের আমাদের এই উঠান বৈঠকের আয়োজন। আমাদের প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জননেতা জনাব বদরুদ্দিন চৌধুরী জাহিদ ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। উনার মার্কা হচ্ছে উড়োজাহাজ। এই উড়োজাহাজ মার্কার সমর্থনে আজকের এই উঠান বৈঠকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত গরমকে অপেক্ষা করে আপনাদের সবাই এত কষ্ট করে আমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর বিশেষ করে আমরা আন্তরিকভাবে দুঃখিত, বিভিন্ন অনুষ্ঠান থাকার কারণে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক থাকার কারণে একটু বিলম্ব হয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমি অনুরোধ করব উন্মুক্তভাবে আপনারা যে যার মনের কথাগুলো ব্যক্ত করবেন। আশা করি আপনারা নাম বলবেন, অবশ্যই আমি আপনাদের কাছে মাইকে উঠিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাই। আর যে আপনাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী যারা মোহাম্মদ আফজাল সাহেবকে উনার আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তারই পাশাপাশি সমস্যা কারণে আসলে উত্তর এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইরা সহ আমাদের প্রার্থী সহ যারাই সঙ্গে রয়েছেন সবাইকে যার যার আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনী শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমার যুবক ভাইরা। এ পর্যন্ত যদিও আমি মাঝে মধ্যে আপনাদের এই গ্রামে এসেছি, কিন্তু এইভাবে আপনাদের সাথে আমার কখনো মিলামিশা হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই। এর জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অতি নিকটে, আপনারা সকলেই অবগত আছেন। আগামী মঙ্গলবার 21 মে আপনারা আপনাদের মনোনীত প্রার্থী যিনি, ওনাকে আপনারা ভোট দিবেন। এবার 3টা ভোট আপনারা দিবেন। একটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একটা হচ্ছে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, একটা হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তো আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন হলাম, আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী কেন হলাম না। এখানে একটা কারণ আছে, যে আমি অনেক বছর 47 বছর, কিন্তু এটা ছোট অঙ্ক না। তো চিন্তা ভাবনা করলাম এর মধ্যে তো আমার অনেক সময় গত হয়ে গেছে, অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, সে হয়তো আমাকে জানে না, চিনে না। এই চিন্তাধারা নিয়ে এই ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলাম।